নদীর নাম ধনু। সুনামগঞ্জ থেকে ধেয়ে আসা পাহাড়ি নদীর পানি এই ধনু নদী দিয়ে বয়ে যাচ্ছে। এই নদীর ঠিক পাশে আর একটি নদী আছে, কংস। এই কংস এবং ধনু নদী মিলনস্থল হচ্ছে ঘাগলাজর। ঘাগলাজরটি মোহনগঞ্জ উপজেলায় অন্তর্গত। মোহনগঞ্জ থেকে প্রায় 12 কিলোমিটার পূর্বে এই জায়গাটি। সারা বছর এই নদীতে পানি থাকে, প্রচুর নৌকা লঞ্চ সারা বছর এই নদীতে চলাচল করে। এখানে প্রচুর মাছের আড়ত আছে, সারা বছর এখানে মাছ বিক্রি হয়। ছোট বড় অনেক মাছ এখানে পাওয়া যায়। এই যে কিছু ভাইয়েরা এখানে নদী থেকে এই হাওর থেকে মাছ উঠে নিয়ে আসা হয়েছে। অনেক আড়তদার এখানে আছে, যারা ছোট বড় অনেক এখানে আড়ত আছে। ছোটখাটো হোটেলও আছে খাওয়ার মতো। যদি কেউ প্রকৃতির সাথে মিশতে চায়, দেখতে চায় হাওরবাসীর দুর্দশা এবং জীবন ধারণ, তাহলে অবশ্যই এই ঘাগলাজর নামক স্থানে আসলে এর অবস্থা দেখতে পাবো। খুব সুন্দর একটা জায়গা, অনেক মাছ এখানে পাওয়া যায়, টাটকা মাছ একেবারে হাওর থেকে নিয়ে আসা। এইমাত্র একটা ভাই মাছ নিয়ে আসছে, মাছগুলো ঢালতেছে। পুঁটি মাছ দেশি। ভাই এগুলো কত করে কেজি বিক্রি হয়? ভাই এগুলো কত করে কেজি বিক্রি হয় মোটামুটি? 150 বিক্রি হয়। 150, 139, 39 এরকম। ও আচ্ছা। যখন ভরা মৌসুম থাকে মাছের তখন মনে হয় আরো কম দাম যায় না? খুব বড় বড় এবং টাটকা মাছ, পুঁটি মাছ। আসলে মাছের আড়তের সময় কিন্তু শেষ। আমরা অনেকগুলো আড়ত দেখতে পাচ্ছি, হরেক রকমের মাছ নিয়ে আসছে ভাইয়েরা। মাছ বাছাই করতেছে এনারা। শোল মাছও দেখা যাচ্ছে ভিতরে। আড়তদারের মাছ সাইজ করে নিচ্ছে। তবে মাছের দাম এখানে অনেক তুলনামূলক বেশি। মাছ কারণ যেখানে যে জিনিস উৎপাদন হয় সেখানে সেই জিনিসের দামটাও একটু বেশি থাকে, এরকমই মনে হচ্ছে। এখানে মাছের এগুলো কি বিক্রি হলো? কত করে কেজি? 110 টাকা কেজি। এত কম কেন? হ্যাঁ, নেয় না না, মাছের দাম অনেক এখানে। এই মাছগুলো শুকালেও তো অনেক দাম পাওয়া যাচ্ছে না। আমার চাকরির সুবাদে মোহনগঞ্জ যেহেতু থাকা হয়, এখানে আসা হয় না। তো আমার যে বাসায় থাকি এ ভাইয়ের
বোনের বাড়ি। বোন জামাই মৃত্যু হওয়ায় কুলখানি অনুষ্ঠানের দাওয়াত দিয়েছে, এই জন্যে তার সঙ্গে এখানে আসা। এটা হচ্ছে টলার ঘাট। এই ঘাটে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় থেকে এই সারি সারি নৌকা এই মিলনস্থলে এসে হাজির হয়। এদিক দিয়ে লঞ্চ, ট্রলার, স্টিমার, স্পিড বোট, যত ধরনের নৌযান আছে সব এই নদীপথে চলাচল করে। দূরে একটা খুব প্রাচীন মনে হচ্ছে একটা মসজিদও আছে। এটা একটা বাজার। জেলেরা মাছ নিয়ে আসে। আমার জীবনে এখানে প্রথম আসা, খুবই ভালো লাগলো। আসলে কেউ যদি প্রকৃতির সাথে মিশতে চায় সে এখানে আসলে অবশ্যই ব্যর্থ হবে না। আর আমি এরকম জায়গা বরাবরই পছন্দ করে থাকি। খুবই সুন্দর বাতাস আসতেছে। এই পাশে নদীর এই পাশটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলা, আর এই পাশটায় সুনামগঞ্জ। নদী এই দুই জেলাকে বিভক্ত করেছে। ভাই ওই 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 গ্রামগুলো দেখা যায়, ওগুলো ওটা কোন উপজেলার ভিতর? এটা হচ্ছে নারায়ণগঞ্জ, জামালগঞ্জ। জামালগঞ্জ। আর এই পাশে ধর্মবাসা। এটা ধর্মবাসা। আর এই পাশে খালিয়াজুরি। এটা হচ্ছে খালিয়াজুরি। খালিয়াজুরিটা কোন উপজেলার ভিতর? মোহনগঞ্জ না খালিয়াজুরি? মোহনগঞ্জ উপজেলা। এটা মোহনগঞ্জ। তাহলে এই জায়গাটা এমন একটা জায়গা যে 4টে থানার বর্ডার না, আবার 2টা নদীও এক জায়গায়। খুব সুন্দর। আমার বাড়ি বগুড়া, আমি ব্রাকে চাকরি করি। এখানে এক ভাইয়ের সাথে আসছি বেড়াতে আর কি। ভিডিও চলতেছে। ক্লিয়ার। ট্রলার নিয়ে যাচ্ছে, বড় ট্রলার আছে। এইমাত্র একটা ট্রলার আসলো। খুব ভালো। আসলে আমার সাথে যে ভাই আছে ওনার যেহেতু পরিচিত জায়গা, ওনাকে হয়তো অতটা ভালো লাগতেছে না, কিন্তু আমি এখান থেকে যেতেই পারতেছি না। ভাই বসে পড়ছে, যাবে না বলে। একেবারে টাটকা চিংড়ি। এই চিংড়ি কত করে কেজি? 520 আছে। 30 আছে। 520। 1 কেজি 100 টাকা না? কি খাবার না আপনি? এক কেজি আমি ভালো আছে না? আচ্ছা দাও দিয়া, কেজি দিয়া। নি ভাই নাম নেই। এবার মিলু। আমার ভাই ক্লান্ত হয়ে গেছে, বসে পড়ছে সে।
ক্লান্ত না, কিন্তু ভাই আসলে আর বেড়াতে চাচ্ছে না, কারণ এগুলো তার দেখা, এগুলোকে তাকে আর ওভাবে টানে না যেভাবে আমাকে ভালো লাগতেছে। এই জন্য সে বসে পড়ছে এবং আমাকেও চাচ্ছে আসলে যে উদ্দেশ্যে আমরা এসেছি সে উদ্দেশ্যের জন্য আমরা সেখানে যেন চলে যাই, কিন্তু আমি যেতেই পারতেছি না। আমার খুব ভালো লাগতেছে, খুবই খুবই। একটা গরু খুব আরাম করতেছে, আরামে আছে, আরামে ঘুমাচ্ছে। চিংড়ি মাছ, মাছ মাছ মাছের বাসায় চলতেছে। এখানে মাছের ডাক চলতেছে। আমি ভাইকে রেখে এসেছি, গাড়ি পাহারা দিতে, সমস্যা নেই। হোটেল, হোটেলের রান্না চলতেছে। নদীর মোহনা, দুই নদীর মিলনস্থল। ধনু নদী আর এটা হচ্ছে কংস। কংস নদী নেত্রকোনা হয়ে চলে আসছে, নেত্রকোনা মোহনগঞ্জ হয়ে সেই কংস নদী। আর এটা হচ্ছে ধনু নদী। কত নদী নৌকা চলতেছে।
তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি।